ঠাকুরমা, স্বামীজি, মা সবাই যে বুকে আছেন সেটা একটু ভাবুন আর চোখ বুঝেই মন্ত্রটা বলবেন। মন্ত্র বলার সময় ভাববেন যে আপনি তাদের সামনে বসে আছেন হাত জোড় করে, আর মন্ত্র বলে তাদের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন। এটা ভাবুন। ঠাকুর বলছেন ভাবলে ভাবের উদয় হয়। এই ভাবতে ভাবতেই এটা নিজের ভিতরে একটা দারুণ ভাব নিয়ে আসবে, যে ভাবটা আপনাকে ঠাকুরমা, স্বামীজির কাছে নিয়ে যাবে, তাদেরকে তাদের সঙ্গে যুক্ত করে রাখবে। তো আপনারা শুরু করুন, একটুখানি চোখ বুঝে শান্ত করুন মনটাকে। আমি বলছি মন্ত্রটা। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ काली काली महाकाली कालिके पापहारिणी धर्म अर्थ मोक्षदे देवी नारायणी नमोस्तुते। ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। সবার প্রথমে ঠাকুরমা, স্বামীজি চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভূলুণ্ঠিত প্রণাম জানাই। কালী মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। এখানে যে কালী কথার ক্লাস, সেই ক্লাসে আলোচনার মধ্যে এর আগে কালী তত্ত্ব নিয়ে কিছু আলোচনা আমি করেছি। সেখানে ঠাকুরের কথা বলেছি, শ্রীমা সারদা দেবীর কথা বলেছি, কালী নামের মাহাত্ম্য, কালী নাম কেন, কালী মা কি। এই বর্তমান সময় মানে কলিযুগে সারা ভারতবর্ষে বিভিন্ন স্থানে যত দেবদেবীর পূজা হয় তার মধ্যে কালী পূজার প্রচলনই বেশি। ভারতবর্ষে এমন কোনো জায়গা পাবেন না যেখানে একটা কালী মন্দির নেই। সব জায়গায় কালী মন্দির থাকবেই। তো এই যে বর্তমান সময়ে কালী মায়ের এত পূজা, দুর্গা পূজা যত না হয় তার থেকে কালী পূজা বেশি হয়, আর সারা বছরই কালী পুজো লেগেই থাকে। প্রতি অমাবস্যাতে তো পুজো হয়ই, এছাড়া বিভিন্ন সময় কারো মানত থাকে, কালী মন্দিরে প্রতিষ্ঠা দিবস থাকে,
সারা বছরে দেখবেন আপনারা একটু ভালো করে চিন্তা করে যত রকম পূজা হয় দেবদেবীদের, তার মধ্যে কালী মায়ের পূজাই সব থেকে বেশি হয়। তো কেন কালী মায়ের পূজা বেশি হয় সেই সম্বন্ধেও এখানে আলোচনা করেছি, যে মা তার সন্তানদের রক্ষার জন্য এই উগ্রমূর্তি ধারণ করেছিলেন জগতের কল্যাণের জন্য। কিন্তু মা কৃপাময়ী মা, আনন্দময়ী মা, এই কালী মাকেই ঠাকুর আনন্দময়ী মা বলেছিলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। আর আমরা এটা দেখি যে ঠাকুর ওই মাকে ধরে সারাটা জীবন আনন্দের মধ্যেই কাটিয়ে গেলেন। শ্রীমা সারদা দেবী বললেন না যে তাকে বাবু কখনো নিরানন্দ দেখিনি, সে 5 বছরের ছেলের সঙ্গে কি আর 90 বছরের বুড়োর সঙ্গে সবার সঙ্গেই আনন্দ করছেন। মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাই তো শনি রবিবার করে দক্ষিণেশ্বরে যেতেন, এছাড়া কোনো ছুটির দিনে যেতেন। বলছেন যে সেখানে ঠাকুরের কাছে যাওয়ার পরে যেন আনন্দের হাট বসে যেত, মনটা আনন্দে ভরে থাকতো, ফিরে আসতে ইচ্ছা করতো না। এইরকম ঠাকুরের কাছে ভাব ছিল। শ্রীমা সারদা দেবী সেই নহবত দিকে তখন বেড়া দিয়ে ঢাকা ছিল, সামনের দিকে আমরা এখন গিয়ে যেমন দেখি, আগে তো সেরকম ছিল না, বেড়া দিয়ে ঢাকা ছিল। তো ওই বেড়ার ফাঁক দিয়ে ঠাকুরের ওই ঘরটা ঠিক অপোজিট সাইডে, সে ঠাকুরের ঘরে বারান্দায় এত আনন্দ হতো যে মা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। ঠাকুর আবার মজা করতেন যে বেড়ার ফাঁকটা বড় হয়ে যাচ্ছে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, ভালো করে দেখতে পাচ্ছেন না, সেই জন্য এটাকে একটুখানি সরিয়ে দিচ্ছেন বেড়াটাকে। তো এরকম মজা হতো। মা দক্ষিণেশ্বরে যতদিন ছিলেন সেই অবস্থায় আমরা যদি খুব ভালো করে মায়ের জীবনীটা পড়ি, দেখি দক্ষিণেশ্বরের মায়ের জীবন কিন্তু খুব একটা হাসি খুশি আনন্দের ছিল না। মাকে প্রচুর কাজ করতে হতো। সকালবেলা 3টের সময় ঘুম থেকে ওঠার পরে সেই রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত মানে একের পর এক মা করে যাচ্ছেন। এদিকে শাশুড়িরও সেবা করছেন, ঠাকুরের সেবা করছেন, সেখানে ঠাকুরের ভক্তদের সেবা করছেন, এবং মহিলারা যারা আসে তারাও মার কাছে আসে, তাদের দিকেও দেখছেন। কিন্তু মার মধ্যে কখনো বিরক্তি দেখা যায়নি। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলছেন যে মনের ভিতরে আনন্দের ঘট বসানো ছিল, মনের সেই আনন্দ নিয়ে উনি কাজ করে গেছেন, আর সেই আনন্দ ছড়িয়ে দিয়েছেন। ঠাকুরের কাছে গিয়ে মানুষ যেমন আনন্দ পেত, মার কাছে এসেও সেই আনন্দ নিয়ে ফিরে যেত। সেই জন্যই তো ঠাকুর বললেন যে মন্দিরে যে আনন্দময়ী মা, নহবতের দোতলায় যে আনন্দময়ী মা, সেই আনন্দময়ী মাই ঠাকুরের পদসেবা করছেন। মানে সেই আনন্দময়ী মায়ের যে ভাব, সেটা চতুর্দিকে ছড়ানো আছে। তাই কালী মা হলেন আনন্দদায়ী মা, আনন্দময়ী মা। যার কাছে আনন্দের ভান্ডার, তিনি তো আনন্দ প্রদান করতে পারেন, তার কাছে তো অফুরন্ত। তো সুতরাং আমরা যারা প্রার্থনা করি, আপনারা যারা করেন, মার কাছে মানসিক আনন্দের প্রার্থনা করবেন। এটার বড় অভাব, আর মানুষ এটার প্রার্থনা খুব কম করে। যাই প্রার্থনা করুন, বলবেন মা আমাকে একটু আনন্দে রেখো। ঠাকুর কি বলতেন যে মা রসে বসে রেখো, ওই একই কথা, আনন্দে রাখো। জীবনে জানবেন এই আনন্দ, মানসিক আনন্দ যদি থাকে, আপনার সবকিছু ভালো হবে। সব থেকে বড় কথা কি জানেন? মানসিক আনন্দ না থাকলে আধ্যাত্মিকতা কিচ্ছু হয় না। জপ ধ্যান সাধন ভজন পূজা পাঠ যাই করুন, মনে যদি দুঃখ কষ্ট চিন্তা থাকে হবে? আপনি একটু মনে দুঃখ কষ্ট নিয়ে জপ করতে বসবেন তো হবে? হয় না, কোনো কাজও ভালো করে করা যায় না। সেই জন্য দেখুন ঠাকুর একটা কেমন সূত্র দিয়ে গেলেন, এটা না ভাবলে অবাক লাগে যে কি অবতার তো তিনি, এই যুগের মানুষের জন্য কেমন ভাবে তিনি একটা সূত্র দিয়ে গেলেন যে মনকে আনন্দ রেখে সবকিছু কর। বিশেষ করে আধ্যাত্মিকতাটা আনন্দে দিয়েই শুরু করতে হবে। সচ্চিৎ আনন্দ, সচ্চিৎ আনন্দ ঈশ্বরের আর একটা রূপ হলো আনন্দের রূপ। ঠাকুরের কাছে যত মানুষ যেত, বা ঠাকুর জানেন তো প্রতি রবিবারে ঠাকুর ভক্তদের কাছে যেতেন। এরকম আমরা যেমন মহারাজরা রবিবার করে বিভিন্ন মহারাজরা আসেন ভক্তদের কাছে
এরকম পাঠ আলোচনা করে, গান টান হয়, এটা কিন্তু সেই ঠাকুরের সময় থেকে চলছে। তারও আগে চৈতন্যদেবের সময় থেকে শুরু হয়েছে এটা। চৈতন্যদেব এরকম ভক্তদের বাড়ি বাড়ি যেতেন, সেখানে ভাগবত পাঠ হতো, নাম সংকীর্তন হতো, সেইখানে প্রসাদ খাওয়া হতো। ঠাকুর এসে সেটা শুরু করলেন, বিভিন্ন উৎসবে গেলেন, প্রতি রবিবার করে যাচ্ছেন, সেখানে মহান মহান ব্যক্তিদের যারা বিদ্যাসাগর, কেশবচন্দ্র তখনকার সময়, তাদের সঙ্গে নিজের থেকে দেখা করতে যাচ্ছেন। তারপরে কোথাও অনুষ্ঠান হলে ঠাকুরকে নিমন্ত্রণ করলে ঠাকুর সেখানে যাচ্ছেন। গিয়ে কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ঠাকুর দেখবেন, কথামৃত যদি খুব ভালো করে পড়ে, একটুখানি ভাববেন, অবাক লাগে যে ঠাকুর যেখানে যাচ্ছেন সেখানে আগে হাসি মজা করছেন। এমন কোনো জায়গা দেখাতে পারবেন না যেখানে গিয়ে ঠাকুর হাসি মজা করেন। হাসি মজার কথা বলতেন, গল্প বলতেন, সুন্দর গান করতেন। এইসব করে সেখানে যতজন মানুষ থাকতো, যারা দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসতো বা ঠাকুর যাদের বাড়িতে যেতেন, এই হাসি মজা করে তারপরে তিনি আধ্যাত্মিক প্রসঙ্গ শুরু করতেন। তারপরে বলতেন কি কারণটা কি, কেন। বুদ্ধদেব তার জীবনের দিকে তাকান, বুদ্ধদেব যখনই কাউকে কোনো উপদেশ দিতেন, কারোর সঙ্গে কথা বলতেন, ধীর স্থির শান্ত হয়ে কথা বলতেন, কিন্তু মুখে হাসি থাকত, মুখে হাসি নিয়ে কথা বলতেন। বুদ্ধদেবের স্মাইলিং ফেস, মুখে হাসি নিয়ে কথা বলছেন। কেউ তার সামনে এসে রাগ দেখাচ্ছে, রাগে কথা বলছে, তবুও বুদ্ধদেব কিন্তু ধীর স্থির শান্ত হয়ে হাসি মুখে উত্তর দিচ্ছে। চৈতন্যদেব ভাবে বিভোর হয়ে আছেন, কখনো নাচছেন, কখনো গান করছেন, কিন্তু যখন কথা বলছেন তখন আনন্দের ছটা, মুখে তার শরীরে আনন্দের সেই ছটা বেরোচ্ছে, তার সেই আনন্দের পূর্ণ রূপ ফুটে উঠত তখন যখন ভগবত প্রসঙ্গ। কেন? কারণ ভাবলে ভাবের উদয় হয়। ঠাকুর যখন কথা বলছেন, বুদ্ধদেব যখন কথা বলছেন, চৈতন্যদেব যখন কথা বলছেন, তখন তাদের মধ্যে ঐশ্বরিক ভাবটা, সচ্চিত আনন্দ, সেই আনন্দের ভাবটা ফুটে উঠে। ঠাকুর এটা শিক্ষা দিয়ে গেলেন যে এই আনন্দের কথা বললো, সবাইকে হাসি মজা হলো, সবাই খুশি হলো, মুখে হাসি দেখলেন ঠাকুর, তারপরে আধ্যাত্মিক প্রসঙ্গ শুরু করে দিলেন। তাহলে কি হয়? ওটা মনে থাকে। আপনারা দেখবেন, একটু ভালো করে চিন্তা করবেন, আনন্দের যে ঘটনাগুলো আপনাদের জীবনে হয়, সেগুলো লোকের কাছে বলতে বেশি ভালো লাগে নাকি দুঃখের ঘটনা বলতে ভালো লাগে? নিশ্চয় আনন্দের ঘটনা। দুঃখের ঘটনা কে মনে রাখতে চায়, আর কেউ ওটা সহজে বলতেও চায় না। কিন্তু আনন্দের ঘটনা মানুষ খুব মজা করে বলে। জানেন, আমি একটা কথা বলি আপনাদের, এটা মনোবিদ্যার কথা। বয়স্ক মানুষদের কাছে গিয়ে যদি আপনি তাদের সঙ্গে কথা বলতে বলতে বলেন যে আপনার পুরোনো দিনের স্মৃতি কথা বলুন তো, একটু আনন্দের, একটু মজার স্মৃতি কথাগুলো, দেখবেন তারা কি খুশি হয়ে যায়, খুব খুশি হয়ে তাদের সেই আনন্দের স্মৃতিগুলো বলবে। বয়স্ক মানুষদের কাছে ভালো হওয়ার একটা সহজ উপায়, শুধু তাদের কাছে গিয়ে যখন কথা বলবেন তখন আনন্দের কথা জিজ্ঞেস করবেন, তাদের স্মৃতি, আনন্দের স্মৃতিটা জিজ্ঞেস করবেন, দেখবেন তারা খুব খুশি হয়। এটাই তো তাই। রবীন্দ্রনাথ বললেন, ঈশ্বরের সৃষ্টি এই জগতে সবকিছুর মধ্যে আনন্দ আছে, তবে সেটাকে খুঁজে নিতে হয়, বুঝে নিতে হয়। আর একটা কথা বলেছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ কথা রবীন্দ্রনাথ বলেছেন, যে শিক্ষায় আনন্দ নেই সেই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। অর্থাৎ আমরা ছোট থেকে যেগুলোই করছি সেগুলো তো সব শিক্ষা, আমরা তো শিখছি। এই যে শিক্ষাগুলো আমরা নিচ্ছি জীবনে, এই শিক্ষার মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে সেটা প্রকৃত শিক্ষা হয় না।
দুঃখ কষ্ট যন্ত্রণা শিক্ষা কে মনে রাখে? কে সেটা পালন করতে চায়? দেখবেন দীক্ষার স্মৃতি মানুষ ভুলতে পারে না। গুরুদেবের কাছে যাওয়া, বসা, গুরুদেবকে দেখা, গুরুদেবের কথা শোনা, বারবার যেখানে গুরুদেব আসে শুনতে পেলে ছুটে চলে যায় তারা। কেন? এই মানসিক আনন্দের জন্য। সুতরাং জানবেন যে এই আনন্দটাই মানুষের সব থেকে বড় পাওনা। তাই নিত্যদিন আপনারা কথামৃত পড়বেন এবং ঠাকুর মা, স্বামীজি বা এই আনন্দময়ী মা কালী মায়ের কাছে এটাই প্রার্থনা করবেন যাতে মানসিক আনন্দ আপনারা পান। জাগতিক আনন্দ কেন বলছি না? জাগতিক আনন্দ সেটা ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য, কিন্তু মানসিক আনন্দ সেটা দীর্ঘস্থায়ী। তাই যত আপনারা গুরু বাক্য পালন করবেন, সাধন ভজন করবেন, প্রার্থনা করবেন, দেখবেন ঠিক ধীরে ধীরে সেটা ভিতরে আসবে। এই আধ্যাত্মিক জিনিস আমি খুব তাড়াতাড়ি হয় না। শ্রীমা সারদা দেবীর একটা কথা আছে, চন্দন ঘষতে ঘষতে তারপরে তার থেকে গন্ধ বেরোয়। সুতরাং আধ্যাত্মিক আনন্দ পেতে হলে, মানসিক আনন্দ পেতে হলে আপনাকে করে যেতে হবে, লেগে থাকতে হবে। তুলসীদাস বলছেন, हरि से लागे रहो भाई, बनत बनत बन जाए। অর্থাৎ ভগবানের সঙ্গে লেগে থাকতে হবে, করতে করতে হয়ে যাবে, হবেই হবে। কেন হবে না? মানুষ চেষ্টা করে চাঁদে চলে যেতে পারছে, আর আমরা চেষ্টা করে ভিতরে ভগবানের ভাবটা, আনন্দটা আনতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু আমাদের একটু চেষ্টা করতে হবে। ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন কালী মন্দিরে, সেইখানে থেকে তিনি কি করলেন? আনন্দময়ী মায়ের সাধনা করে আনন্দময় পুরুষ হলেন। আনন্দময় পুরুষ হয়ে তিনি সেই আনন্দই সমস্ত ভক্তদের কাছে ছড়িয়ে দিয়ে গেলেন, আনন্দের পথ বলে দিয়ে গেলেন। যেই কথামৃত পাতায় পাতায় সেই আনন্দের কথাই আমরা পাই। ওই যে শিক্ষাগুলো কথামৃততে, এটা কাদের জন্য? ঠাকুর বলে দিলেন এরপরে যেসব ভক্তরা আসবে তারা এটা পড়ে নিজেদের জীবন সেইভাবে চালিত করবে এবং সেই আনন্দের ছটা তারা নিজেদের জীবনে গ্রহণ করবে। দক্ষিণেশ্বরে সেই আনন্দের পরিবেশ ঠাকুর করে দিলেন, মার কাছে সাধনা করে আনন্দময় পুরুষ হলেন এবং সেই আনন্দ ছড়িয়ে দিলেন। এই আনন্দ শুধু দক্ষিণেশ্বরে সীমাবদ্ধ রাখেননি ঠাকুর। ঠাকুর সারা কলকাতা জুড়ে কত জায়গায় গেছেন ঠাকুর, যেখানে গেছেন সেখানেই আনন্দের পরিবেশ ছড়িয়ে দিয়েছেন। যে একবার ঠাকুরকে দেখেছে, ঠাকুরের কথা শুনেছে, সে আর ঠাকুরকে ভুলতে পারে। তাকে জিজ্ঞেস করলে এরকম অনেক মানুষ যারা ছিলেন, হয়তো ঠাকুরের নাম বলতে পারছেন না, কিন্তু বলছেন ওই দক্ষিণেশ্বর থেকে এসেছিলেন এক আনন্দময় মানুষ, আনন্দময় পুরুষ। ওইটাই ঠাকুরের একটা পরিচয় হয়ে গেল, আনন্দময় পুরুষ। তাই দেখুন, আমরা যারা ঠাকুরের সন্তান, ত্যাগী সন্তান, এই সন্তান, আমাদের কিন্তু এটা যেমন বাবার কিছুর উপর সন্তানের অধিকার থাকে, এই আনন্দটা পাওয়া আমাদের অধিকার। কিন্তু তাহলে আপনারা বলবেন, মহারাজ তাহলে আমরা পাচ্ছি না কেন? এখানে স্বামীজির কথা মনে রাখতে হবে। স্বামীজি বলছেন চেষ্টা করো, চেষ্টা করে দেবে, চেষ্টাটাকে করে দেবে না। স্বামী বীরেশ্বরানন্দজি, প্রভু মহারাজ কত সুন্দর বললেন। মহারাজ বলছেন কৃপা কথার মানে কি জানো? কৃপা কথার মানে হলো করে পাওয়া। কিছু করো তবে তো পাবে। সুতরাং আনন্দ পেতে হলে ঠাকুর যা যা বলেছেন সেগুলো কিছু আমাদের করতে হবে প্রতিদিন, তাহলে আমরা এই আনন্দ অবশ্যই পাবো। তিনি তো আনন্দ বিতরণের জন্য এসেছিলেন, কেন পাবো না? মায়ের কাছে যারা থাকতেন খুব আনন্দে থাকতেন, এত সাধন ভজন করতেন,
কি করে পারতেন? মন আনন্দে না থাকলে সাধন ভজন করা যায়? সপ্ত সাধিকা যারা ছিলেন, মাকে নিয়ে আরো 6 জন, লক্ষ্মী দিদি, গোলাপ মা, যোগীর মা, তারপরে গোপালের মা, এই যে সাধিকারা, তারা তাদের মনে যদি আনন্দ না থাকতো তারা পারতেন সাধনা করতে? কখনোই পারতেন না। এত দুঃখ কষ্ট নিয়ে যোগীর মা এসেছিলেন, এত দুঃখ কষ্ট নিয়ে গোলাপ মা এসেছিলেন, মায়ের কাছে থেকে থেকে তাদের মনের সব দুঃখ কষ্ট চলে গেল। তারা সাধন ভজনে ডুবে গেলেন আর হাসি খুশি আনন্দে থাকতেন। লক্ষ্মী দিদি ভীষণ আনন্দ করতেন, এদিকে অনেক সাধনা করতেন, জপ ধ্যান করতেন। গৌরী মা ভীষণ আনন্দ করতেন, এদিকে সাধনাও করতেন। ঠাকুর যাওয়ার পর মার কাছে যখন গৌরী মা আর এদিকে লক্ষ্মী দিদি থাকতো, তখন আনন্দের হাট বসে যেত। এত মজা করতেন তারা। যোগীর মা, গোলাপ মা দেখা যায় ওইটা রেখেছিলেন। মা বলছেন, মাকে তারা এক ত্যাগী সন্তান জিজ্ঞেস করছে যে মা যদি জগদ্ধাত্রী হন তাহলে তার জয়া বিজয়া কে? তখন মা বলছেন যোগী আর গোলাপ। তো তারা যে এসেছেন তাদের তো একটা দায়িত্ব আছে। এই গোলাপ মার দায়িত্ব ছিল মাকে রক্ষা করা, অর্থাৎ ভক্তদের হাত থেকে। এমন ভক্ত এসেছে মার কাছে, একদিন প্রণাম করতে গিয়ে মায়ের মাথায় এমন, মায়ের পায়ের মধ্যে এমন মাথা ঢুকেছে, মা চিৎকার করে উঠেছে। তখন গোলাপ মা তাকে ওখান থেকে বকা দিয়ে সরিয়ে দিয়েছে। এই যদি গোলাপ মা এরা না থাকতেন, মা তো কিছু বলতেন না, চুপ করে বসে থাকতেন, তাহলে এগুলো কে সামলাত? গোলাপ মার উপরটা ওইরকম ছিল, রুক্ষ বা রাগী এরকম, কিন্তু ভিতরে খুব নরম কোমল স্বভাবের ছিল। তা না হলে কি মার কাছে থাকতে পারতেন? ওই রকম কাজের জন্যই গোলাপ মাকে রাখা হয়েছিল, যে উনি এইরকম যারা ভক্তরা, যারা অন্যরকম ভাবে, তারা বোঝে না কি করতে কি করে ফেলবে, তাদের হাত থেকে রক্ষার জন্য গোলাপ মা সবসময় মায়ের কাছে। সুতরাং মায়ের কাছেও আনন্দের হাট ছিল। মাকে ধরলেও যে আনন্দ আমরা পাবো, ঠাকুরকে ধরলেও সেই আনন্দ। আর ঠাকুর আর মা এক। সুতরাং এতে আমাদের কোনো সন্দেহ বা অবকাশ থাকে না যে আনন্দ আমরা পাবো না এমন নয়, মায়ের কাছ থেকেও পাবো, ঠাকুরের কাছ থেকেও পাবো। যার যেটা ভালো লাগে সেইভাবে সেই ভাব নিয়ে চলবে। কারো দেখবেন মায়ের ভাব খুব ভালো লাগে, মায়ের কথা চিন্তা করতে, মায়ের কথা পড়তে, মায়ের ধ্যান করতে, পুজো করতে। আবার কারো ঠাকুরের খুব ভালো লাগে। সুতরাং দুটো পথই একই জায়গায় গিয়ে মিলছে, কোনো পার্থক্য নেই। যে যেটা ভালোবাসে করবে, কিন্তু আমাদের মূল বা প্রধান জিনিস যেটা, সেটা হলো তাদের কাছ থেকে নিজেদের মানসিক আনন্দ সংগ্রহ করে নেওয়া। এটা আমাদের। এখন প্রসঙ্গক্রমে আজকে এটা খুব সুন্দর প্রসঙ্গের মধ্যে আসি। সেটা হলো আপনার ঠাকুর দক্ষিণেশ্বরে কালী মায়ের কাছে ছাড়াও আরো কিছু কালীর মন্দিরে গিয়েছিলেন। যেখানকার কালী মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে এসেছেন সেই মায়ের কাছে, এমনকি বলা যায় সেইখানে তিনি গানও শুনিয়ে এসেছেন। কলকাতায় আপনারা যারা যান, যদি কখনো সময় পান, সেই কালী মন্দিরগুলো এখনো আছে, আপনারা গিয়ে সেগুলোকে দর্শন করে প্রণাম করে আসতে পারবেন। সেগুলো কিন্তু ঠাকুরের সময়ের আগের থেকে আছে, নিত্য সেখানে পুজো হয়, নিত্য মায়ের সেবা হচ্ছে, পূজা পাঠ সবকিছুই, এবং এখনো পর্যন্ত সেটা চলছে। সেরকম কটা কালী মন্দিরের কথা আমি বলি। আজকে হয়তো সব কটা হবে না, দেখি কটা হয়। বিভিন্ন রকম বইয়ের থেকে নানা রকম তথ্য সংগ্রহ করে পাওয়া গেছে যে মোট 9টা কালী মন্দিরে, কলকাতার
যে গঙ্গার এই পারে দক্ষিণেশ্বরের থেকে এই পারে এসে মানে অর্থাৎ আমি বলছি দক্ষিণেশ্বর ছেড়ে কলকাতার দিকে এসে ঠাকুর গেছেন এরকম 9টা কালী মন্দিরের কথা আমরা পেয়েছি। এছাড়াও আরো অনেক জায়গায় গেছেন, কিন্তু অত পাওয়া যায়নি। সব যেগুলো পাওয়া গেছে সেগুলো আমি আপনাদের কাছে বলছি। আর এগুলো বেশিরভাগটাই পাওয়া গেছে শ্রীম দর্শনের থেকে, অর্থাৎ শ্রীম দর্শন একটা বই আছে, সেই বইয়ের মধ্যে মাস্টারমশাই প্রায় ঠাকুরের সঙ্গে কোথাও না কোথাও যেতেন। তো যখন যখন সময় পেতেন ঠাকুর যেতেন, মাস্টারমশাই যেতেন। তো মাস্টারমশাই অনেকগুলো কালী মন্দিরের কথা বলেছেন যেখানে ঠাকুর গিয়েছিলেন। সবার আগে হলো বাগবাজারের টুটে সিদ্ধেশ্বরী কালীবাড়ি। বাগবাজার জানেন আপনারা, বিখ্যাত মায়ের বাড়ি বাগবাজার, উদ্বোধন মায়ের বাড়ি। এই বাগবাজারে একটা টুটে সিদ্ধেশ্বরী কালীবাড়ি আছে, এখনো আছে। সেটাই এটা কি, সেটা ঠিকানাটা কি? 70 রামকান্ত বসু স্ট্রিট, কলকাতা 3। ওই বাগবাজারের ওইখানে বলরাম মন্দির আছে। বলরাম মন্দিরের কাছে এখানে কাউকে জিজ্ঞেস করলে তারা বলে দেবে যে আপনারা জানতে পারবেন যে রামকান্ত বসু স্ট্রিট কোনটা। ওই স্ট্রিটে ঢুকলে ওইখানে আপনারা এই টুটে সিদ্ধেশ্বরী কালী বাড়ি এটা পাবেন। এটা একজনের বাড়ি, বাড়িতে মন্দির। সেই ঘটনাটা একটু বলি আপনাদের। এটা হলো উত্তর কলকাতায়, যে নিজের বাড়িতে সাধক পরমানন্দ দেব শর্মা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। নিজের বাড়িতে মায়ের প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা করে তিনি নিত্যদিন মায়ের পূজা করতেন। এই মাকে বলা হয় টুটে সিদ্ধেশ্বরী কালী, খুব জাগ্রত। মায়ের এই জাগ্রত ভাব ছিল বলে স্বয়ং অবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি সেখানে গিয়েছিলেন। বলছে এইখানে মাঝে মাঝে ঠাকুর এইখান দিয়ে যখন ভক্তদের বাড়িতে যেতেন বা কোথাও, আগে তো যাতায়াতের ওইখানে রাস্তা ছিল, বা বাগবাজারে ঠাকুর আসতেন কোনো ভক্তের বাড়িতে, এখান দিয়ে যাতায়াতের পথে এই মন্দিরে ঠাকুর যেতেন, গিয়ে মাঝে মাঝে গিয়ে প্রণাম করে আসতেন। ওইখান থেকে যে তথ্য পাওয়া গেছে সেইখানে বলা আছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জলপথে এসে বাগবাজারের ভক্তদের বাড়িতে যাতায়াতের সময় সাধারণত এই রামকান্ত বসু স্ট্রিট ব্যবহার করতেন। আর এই রাস্তা দিয়ে যখন যেতেন প্রায় প্রতিবারই ঠাকুর এই মায়ের কাছে গিয়ে প্রণাম করতেন। আবার এখানে আছে আমরা পাই তথ্যের মধ্যে যে মাকে মাঝে মাঝে গানও শোনাতেন ঠাকুর, গান শুনে তারপরে আবার ফিরে যেতেন। তো সুতরাং আর বাগবাজারে যেহেতু এটা আমরা ভেবে নিতেই পারি মা সারদা দেবীও এখানে গিয়েছিলেন, এবং ঠাকুরের যে সন্তানরা, ত্যাগী সন্তানরা স্বামী বিবেকানন্দ, শরৎ মহারাজ যারা ছিলেন তারাও হয়তো এখানে গিয়েছিলেন। সুতরাং মানে আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার হলো স্বয়ং ঠাকুর সেই মন্দিরে গেছে। আপনারা এরপরে যদি কখনো যান কলকাতায় বাগবাজারে, অবশ্যই এটা দেখে আসবেন। আর একটা আছে এখানে বলছি বাগবাজারে, এটা হলো টুটে সিদ্ধেশ্বরী কালী মন্দির, এটা আমরা পেলাম। এরপরে একটা জায়গায় ঠাকুর যেখানে যেতেন সেখানে আছে ঠনঠনিয়া কালীবাড়ি। ঠনঠনিয়া কালীবাড়ির কথা আপনারা জানেন। ঝামাপুকুর ঠনঠনিয়া থেকে একদম কাছে। ঠাকুর যখন 17 বছর বয়স, তখন ঠাকুরের কামারপুকুর ছেড়ে চলে আসলেন ঠাকুর কলকাতায় দাদা রামকুমারকে সাহায্য করার জন্য পূজার কাজে। তখন রামকুমার থাকতেন ঝামাপুকুরে। ঝামাপুকুরে একটা টোলে রামকুমার সেখানে পড়াতেন। ঠাকুর এসে থাকলেন, ঠাকুরকে বললেন, ঠাকুর বললেন না, ওই চালকলা বাধা বিদ্যা আমি শিখব। তো ঠাকুর ওই ঝামাপুকুরে অনেকদিন ছিলেন এবং ওই অঞ্চলে বিভিন্ন জায়গায় ঠাকুর পূজাও করেছেন। সেই তথ্য অনুযায়ী আমরা পাই
ঝামাপুকুরে যখন ঠাকুর ছিলেন, ওই ঠনঠনিয়া কালীবাড়িতে ঠাকুর বহুবার এসেছে, মাকে প্রণাম করেছেন, এবং ওইখানকার যারা ছিলেন সেই সময় পরে তাদের কাছ থেকে শুনে এটা পাওয়া যায় যে ঠাকুর ওইখানে এসে চুপচাপ বসে থাকতেন মায়ের কাছে এবং মাকে গান শোনাতেন। তখনকার দিনে তো এত ভিড় ছিল না, তো সেই সময় ঠাকুর যেতেন, মায়ের কাছে বসে থাকতেন এবং মাকে গান শোনাতেন। মাস্টারমশাই লিখছেন যে ওই ঝামাপুকুর যে এরিয়াটা, সেটা ঠনঠনিয়া কালীবাড়ি দিয়ে ঠাকুরের পাদস্পর্শে সেখানকার প্রত্যেকটা ধূলিকণা পবিত্র হয়ে উঠেছে। আর পরে দক্ষিণেশ্বরেও যখন ঠাকুর ছিলেন, সেই সময় যখন এইদিকে আসতেন, ঠনঠনিয়ার সামনে দিয়ে ঠাকুর যখন যেতেন, অবশ্যই সেই ঠনঠনিয়া মাকে প্রণাম করতে ঠাকুর যেতেন। গাড়ির থেকে নেমে সবাইকে নিয়ে সেই মন্দিরে যেতেন, গিয়ে প্রণাম করতেন। মাস্টারমশাই বেশ কয়েকবার ঠাকুরের সঙ্গে গিয়েছেন। মাস্টারমশাই বলছেন ঠাকুর মায়ের সামনে গিয়ে সেই ভাবস্থ হয়ে যেতেন, মায়ের ভাবে ভাবিত হয়ে যেতেন। দক্ষিণেশ্বরে যেমন ঠিক তেমন হয়ে যেতেন। এই ঠনঠনিয়া কালীবাড়ি সম্বন্ধে দুটো কথা আপনাদের বলি। এই ঠনঠনিয়া কালীবাড়ি এটা হলো যে সুবোধচন্দ্র ঘোষ, সুবোধ মহারাজ, খোকা মহারাজ, স্বামী সুবোধানন্দ, সেই খোকা মহারাজের এটা বংশের যিনি ছিলেন তার হাতে করায় তিনি এটা করেছিলেন। তো সেখানে বলছে যে এই মন্দিরের সঙ্গে ঠাকুরের নিবিড় সম্পর্ক, সেই সম্বন্ধে মাস্টারমশাই বলছেন যে নিত্য ঠনঠনে মা কালীর কাছে যেতেন ঠাকুর, মাকে ভজন শোনাতেন। এসব স্থানের প্রতি ধূলিকণা পবিত্র তার পাদস্পর্শে। শ্রীমদ দর্শনে মাস্টারমশাই এই কথা উল্লেখ করেছেন। এছাড়া ঠাকুরের এই দক্ষিণেশ্বরের থেকে যে ঠাকুর আসতেন এই ঠনঠনিয়া কালীবাড়িতে, কথামৃততে উল্লেখ আছে। কথামৃততে আমরা পাই যে ঠাকুর এই ঠনঠনিয়া কালীবাড়িতে এসেছিলেন। কথামৃত তো মাস্টারমশাই লিখেছেন, তিনি সেইখানে এটা উল্লেখ করেছেন। তো সুতরাং এটাই বলার, আপনারা কখনো গেলে স্বামীজির বাড়ি যেটা কলকাতায়, স্বামীজির বাড়ির থেকে সোজা রাস্তা, যদি আপনারা হাঁটা শুরু করেন স্বামীজির বাড়ির থেকে বেরিয়ে ডান দিকে সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গিয়ে ঠনঠনিয়া কালীবাড়ি পেয়ে যাবেন, একদম রাস্তার ধারে। আর ওখান থেকেই সেই ঠাকুর তার দাদা রামকুমারের সঙ্গে যেখানে থাকতেন সেই জায়গাগুলো এখনো আছে। সেখানে এই টোল যেখানে পড়াতেন সেখানে মন্দির টন্দির হয়েছে, সেগুলো ভক্তরা দেখতে যায়। আপনারা ঠনঠনিয়ায় গিয়ে জিজ্ঞেস করবেন ঝামাপুকুর লেন কোনটা, সঙ্গে সঙ্গে ওখান দিয়ে গিয়ে দেখে আসতে পারবেন। মাস্টারমশাইয়ের যে কথা, সেখানে প্রত্যেকটা ধূলিকণা পবিত্র। সুতরাং কলকাতায় গেলে অবশ্যই এটা দেখে আসবেন। এবার আমরা যাই এরপরে। বাগবাজারে আরেকটা কালী মন্দির আছে, সেটা হলো বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ঠাকুর যে গেছেন, এটা শ্রীমদ দর্শনে আমরা পাই। মাস্টারমশাই বলছেন মাস্টারমশাই সঙ্গে গিয়েছিলেন ঠাকুরের সঙ্গে, ওই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ঠাকুর গিয়েছিলেন, সেইখানে মাস্টারমশাইও গিয়েছিলেন। তো সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যখন ঠাকুর গিয়েছেন, তখন সেখানে যে রয়েছে ঠাকুরের এই মানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা, সেটা ঠিকানাটা কি জানি? 512 রবীন্দ্র সরণি। এটা হলো পূর্বে চিতপুর রোড ছিল, এখন সেটা রবীন্দ্র সরণি, কলকাতা 5, একদম বাগবাজারের কাছে, মায়ের কাছে। বাগবাজারে মদন মোহন মন্দির আছে, খুব নাম করা, তার কিছুটা দক্ষিণে রাস্তার উপর এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তো বলছে এখানে শুধু যে ঠাকুর গিয়েছিলেন তা না, ঠাকুরের সঙ্গে গিরিশবাবু গিয়েছিলেন। মাস্টারমশাই বলছেন ঠাকুরের সঙ্গে গিরিশবাবু গিয়েছিলেন।
পরবর্তীকালে শ্রীমা সারদা দেবী গিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ গিয়েছেন এবং শরৎ মহারাজ স্বামী শারদানন্দ গিয়েছেন। সুতরাং বাগবাজারের এই দুটো মায়ের কথা আমরা পাই, যে সিদ্ধেশ্বরী কালীমা আর একটা হলো বাগবাজারের টুটে সিদ্ধেশ্বরী কালীবাড়ি আর একটা হলো বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই দুটোতে ঠাকুর বাগবাজারের ওই দুটো কালী মন্দিরে গিয়েছিলেন। এরপরে 3 নম্বর আমরা যেটা পেলাম সেটা হলো ঠনঠনিয়া কালীবাড়িতে ঠাকুর গিয়েছিলেন। এরপরে আসি ঠনঠনিয়ার পরে সেটা হলো হাতিবাগান। হাতিবাগানে গুহদের কালীবাড়ি আছে, সেটা এখনো আছে। আমি যেসব কালীবাড়ির কথা বলছি এগুলো কিন্তু ঠাকুরের আগেকার, অত আগের থেকে সেগুলো এখনো পর্যন্ত নিত্যদিন সেই মায়ের সেবা পূজা সব কিছু হচ্ছে। ঠাকুর সেখানে গিয়েছিলেন। তো এই যে গুহদের হাতিবাগানে গুহদের কালীবাড়ি, এই সম্বন্ধে জানা যায় এটা কোথায়, বলছে ঠিকানা হলো 11 বৃন্দাবন বসু লেন, কলকাতা 6। হাতিবাগানে বলছে এটা হলো উত্তর কলকাতার হাতিবাগানের গুহ বংশীয়দের প্রসিদ্ধ কালীবাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের শুভাগমন হয়েছিল। এই প্রসঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনে যিনি গবেষক লেখক ছিলেন স্বামী প্রভানন্দজি মহারাজ, পরম পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজ, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, তার একটা খুব বিখ্যাত বই আছে আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ। সেই বইটার মধ্যে মহারাজ এই প্রসঙ্গটা উল্লেখ করেছেন যে ঠাকুর ওই হাতিবাগানে গুহদের কালীবাড়িতে গিয়েছিলেন। সেই প্রসঙ্গটা আমরা এখানে পাই। এর সঙ্গে ঠাকুরের স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরের সঙ্গে। এই মন্দিরটা 1257 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এই গুহদের কালী মন্দিরটা। বলছেন এইখানে গুহ বংশীয়দের এই দেবীর সেবার কাজ বহন করেন। যদিও তারা শুরু করেছেন, কিন্তু এখন তাদের বংশের মানুষেরা অন্য জায়গায় থাকে, কিন্তু এই মন্দির এখনো আছে, কিন্তু মন্দিরের সেবা কাজ এখনো চলছে। সেই বংশের মানুষরাই তারাই চালাচ্ছেন এটাকে। এই যে প্রতিষ্ঠা করেছিলেন এই বংশের একজন সন্তান ছিলেন, তার নাম হলো অন্নদা গুহ, যিনি স্বামীজির বন্ধু ছিলেন, স্বামী বিবেকানন্দের বন্ধু ছিলেন অন্নদা গুহ, এই বংশেরই ছিলেন। তো সুতরাং দেখুন, আমরা এটা ভেবে নিতেই পারি যেহেতু স্বামীজির বন্ধু ছিল, সেই জন্য তখনকার সময় স্বামীজি বন্ধুর সঙ্গে এখানে গেছেন, নিশ্চয়ই কালী মাকে দর্শন করতে প্রণাম করতে গেছেন, তাহলে ঠাকুরও গেছেন, আর আমরা বলতেই পারি যে স্বামীজিও গেছেন। তো ঠাকুরের পাদস্পর্শে ধন্য এই মন্দির, যদি কখনো আপনারা যান অবশ্যই এখানে গিয়ে দর্শন করে প্রণাম করে আসবেন। একটা জিনিস জানবেন, পরিবেশ সেখানকার সবকিছু অনেক কিছু চেঞ্জ হয়েছে, হয়তো মন্দিরের পরিকাঠামো চেঞ্জ হয়েছে, কিন্তু মা তো পরিবর্তন হয়নি। যেই মাকে ঠাকুর প্রণাম করেছিলেন সেই মাই এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। সুতরাং সেই মাকে দর্শন করতে পারবেন, পুজো দিয়ে আসতে পারবেন। এরপরে আমরা যাব, এটা হলো 4 নম্বর হাতিবাগানে গুহদের কালীবাড়ি। 5 নম্বরে আসি বিখ্যাত কালীঘাটের কালী মন্দির, 51 পীঠের এক পীঠ। সতীর দক্ষিণ পা অর্থাৎ ডান পায়ে আঙ্গুল এখানে পড়েছিল। তো এই সতীপীঠে ঠাকুর, মা, স্বামীজি এবং সেই সঙ্গে ঠাকুরের সব ত্যাগী সন্তানরা, গৃহ সন্তানরা, বলা যায় ঠাকুরের আর মায়ের কাছে যারা যারা এসেছিলেন প্রায় সবাই এখানে গেছে। ঠাকুর অনেকবার এখানে গেছেন, সেই উল্লেখ আমরা পাই, মাস্টারমশাই বলেছেন। এছাড়া লীলা প্রসঙ্গে এর উল্লেখ আছে, আর লাটু মহারাজের স্মৃতি কথায় এর উল্লেখ আছে। লাটু মহারাজের স্মৃতি কথা বলে একটা বই আছে, সেই বইতে লাটু মহারাজ বলেছেন এবং লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ বলেছেন। সেটা কি আমরা একটু জেনে নিই। বলছে কালীঘাটের মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের বহুবার শুভাগমনের মধ্যে 2টি ঘটনার উল্লেখ এখানে আমরা করতে পারি।
যে ঘটনা দুটি, একটা লীলা প্রসঙ্গে আছে আর একটা আছে হলো লাটু মহারাজের স্মৃতি কথাতে। লীলা প্রসঙ্গে উল্লেখ আছে, সেখানে বলছেন ঠাকুরের পার্ষদ স্বামী শারদানন্দ বলেন, কালীঘাটে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করতে ঠাকুরের সঙ্গে একবার আমাদের কেহ কেহ গমন করিয়াছিলেন। পীঠস্থানের বিশেষ প্রকাশ এবং ঠাকুরের শরীর মনে শ্রী শ্রী জগন্মাতার জীবন্ত প্রকাশ উভয় মিলিত হইয়া ভক্তদের প্রাণে যে এক অপূর্ব আনন্দ উল্লাস আনয়ন করিল, তাহা বলিতে হইবে না। এতটুকু কথা এখানে আমরা পাই। সুতরাং শরৎ মহারাজ বলছেন যে ঠাকুর যখন যেতেন, ঠাকুরের সঙ্গে অনেক ভক্তরা যেতেন তো, আর ঠাকুর এই যখন যে কালী মন্দিরে যেতেন, মায়ের কাছে গিয়ে, শুধু কালী মন্দির না, যে কোনো মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে উঠে ভাবস্থ হয়ে যেতেন, বিশেষ করে কালী মায়ের মন্দিরগুলোতে যখন যেতেন। তো শরৎ মহারাজ এখানে লিখছেন যে ঠাকুর যখন সেখানে গেছেন, এমনিতেই তো সেটা সতীপীঠ, সেই স্থানের একটা আলাদা মাহাত্ম্য আছে, সেইখানে মায়ের একটা বিশেষ শক্তি আছে সেইখানে, আর স্বয়ং ভগবান সেখানে গেছেন, সেই পীঠস্থানের মাহাত্ম্য, আর সেইখানে ঠাকুরের সেই জগন্মাতার কাছে গিয়ে ঠাকুর দেখছেন যে মা জীবন্ত, সেই জীবন্তের প্রকাশ ঠাকুর দেখছেন মাকে চোখের সামনে। তখন ঠাকুরের কি ভাব এসেছে মনে দেখুন। আর ঠাকুরের সঙ্গে এবার আনন্দের প্রকাশ যখন হয়, সেটা কেমন জানেন? এটা ছটা, অর্থাৎ সেটা ছড়িয়ে পড়ে। কেমন জানেন? ধরুন এখানে যদি আনন্দের কথা, হাসি মজার কথা বলা হয়, সেটা আপনারা শুনছেন, কিন্তু আপনাদের মনে আনন্দের ভাব হচ্ছে কথা শুনে। কিন্তু আর একটা আছে, যারা সাধক পুরুষ, যারা অবতার পুরুষ, তাদের মধ্যে এই শক্তি থাকে, তারা কথা না বলেও মনের ভাব অপরের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারে। তাই ঠাকুরের সঙ্গে যারা যারা ছিলেন, ঠাকুর তখন জগন্মাতার ভাবে ভাবিত হয়ে পুরো আনন্দময় হয়ে আছে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠাকুরের সঙ্গে যত ভক্তরা ছিলেন, তাদের মনে সেই ভাবের ছটা লেগেছে, তারা সবাই সেই মায়ের ভাবে ভাবিত হয়ে গেছে, আনন্দে তাদের মন ভরে উঠেছে। সেই জন্য দেখবেন, আমাদের দেখবেন অজান্তেই একটা জিনিস হয়, বেশিরভাগ ভক্ত মানুষরা দেখবেন কোনো সাধু মহাত্মার সঙ্গে, কোনো মহারাজদের সঙ্গে, কিংবা কোনো ত্যাগী পুরুষ, সাধক পুরুষের সঙ্গে কোনো মন্দিরে যেতে বেশি ভালোবাসে। সত্যি তো? কেন জানেন? এই কারণ। তারা কিন্তু জানে না কারণটা কি। তাদের কাছে জিজ্ঞেস করে বলবে, না না দেখুন, আমরা এই মহারাজের সঙ্গে গিয়েছিলাম, কি যে ভালো লাগলো পুজো দিয়ে, এইরকম আনন্দ কখনো পাইনি, এত ভালো লেগেছে। অথচ দেখা গেল মহারাজ তো কিছুই বলেনি তাদেরকে, কিন্তু তাদের এত ভালো লাগলো কেন? কারণ এটা, এই যে ভাবটা, এটা তাদের মধ্যে প্রবেশ করে, একটা আনন্দের ভাব, একটা শুদ্ধ পবিত্র ভাব। এমনিতেই স্থান মাহাত্ম্য বলে একটা কথা আছে, যেখানে নিত্য ঠাকুরের সেবা পূজা হয়, নিত্য ঠাকুরের ভোগ হয়, সেই সব জায়গার একটা মাহাত্ম্যই আলাদা। সেইখানে গেলে এমনি মন ভালো হয়ে যায়। আর তার মধ্যে সেখানে যদি কোনো ত্যাগী মানুষের সঙ্গে, সাধিকাদের সঙ্গে যাওয়া যায়, তাহলে সেটা সোনায় সোহাগা। তাই তো স্বামীজি গানে বললেন না, সাধু সঙ্গ নামে আছে বাধ্যধাম, শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম। সাধু সঙ্গ যদি সুযোগ পান, কখনো ছাড়বেন না। জানেন, তাদের ভাগ্য খুবই খারাপ যারা সুযোগ পেয়েও সাধু সঙ্গ করে না, খুবই খারাপ। সাধু সঙ্গ সুযোগ পেলে কখনো সেটা মিস করবেন না। অসুবিধা থাকবে, শুধু মানুষ নয়, এমন কোন পশু পাখি দেখান তো যাদের জীবনে অসুবিধা নেই। একটা পাখিকেও সারাদিনে খাওয়ার জোগাড় করতে হলে অনেক অসুবিধার মধ্যে তাকে জীবন যাপন করতে হয়। একটা পিঁপড়েকে বেঁচে থাকতে গেলেও তাকে অনেক অসুবিধার মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়। তো মানুষ শ্রেষ্ঠ জীব, তার অসুবিধা তো বেশি থাকবেই।
অসুবিধা ছাড়া মানুষ নেই, কিন্তু তার মধ্যেও যখনই সুযোগ পাবেন সাধু সঙ্গ করার অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এতে কি হয় জানেন? নিজেদের চলার পথে, নিজেদের সাধন ভজনে, এমনকি নিজেদের জীবনের আধ্যাত্মিক উন্নতি অনেক বাধা কেটে যায়, অনেক বাধা কেটে। এই জন্যই সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শান্ত হলে তথা করিও বুঝি। শান্ত হলে মানে যখন মানুষ মনের দিক থেকে বিরক্তি এসে যায়, না এই একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না, এই প্রতিদিন একঘেয়ে ঘ্যান ঘ্যান আর ভালো লাগছে না, একই রকম সকাল থেকে রাত পর্যন্ত চলছে। মনের তো একটা আশ্রয় দরকার, একটা শান্তি দরকার, একটা আনন্দ দরকার। এই যে মানসিক আনন্দ, এটার জন্যই তো আশ্রম, এটার জন্যই তো মন্দির। আশ্রম মানে কি জানেন? আশ্রম মানে হলো মনের আশ্রয়স্থল, মনের আশ্রয়স্থল। এই জন্য মাঝে মাঝে আশ্রমে যেতে হয়। প্রভু মহারাজ, বীরেশ্বরানন্দজি মহারাজ বলতেন, খুব মজা করে একটা কথা বলতেন, ভক্তদের বলতেন, তোমরা মাঝে মাঝে আশ্রমে যাবে বা বেলুড় মঠে চলে আসবে, মাসে একবার হলেও আশ্রমে যাবে। কারণ কি? মহারাজ কি বলতেন মজা করে? বলতে তোমার ব্যাটারিটা চার্জ করে নিয়ে আসবে। মনের খাদ্য, মন তো কিছু লাগবে তো তাকে দিতে, সেই তো কাজ করছে সারাদিন। এই হাত পা যা দেখছেন এগুলো তো জড়, কার নির্দেশে কাজ করছে এগুলো? যে করাচ্ছে সে তো ভিতরে বসে আছে, কাকে দিয়ে করাচ্ছে? মনকে দিয়ে করাচ্ছে। এর জন্য বলে মন সর্বস্ব মানুষ। ঠাকুর বলে দিলেন কত বড় কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। সংসারে মন বদ্ধ হয়ে যায়, সেই জন্য মনকে মুক্ত করতে হয়। মাঝে মাঝে এই মন্দিরে এই সাধু সঙ্গ করা, আশ্রমে যাওয়া, সাধু সঙ্গ করা, আপনার যেখানে দীক্ষা হয়েছে সেই স্থানে যাওয়া, সেই মন্দিরে একটু বসা, এই দীক্ষার কথাগুলো স্মরণ করা, একটু চিন্তা করা, গুরুদেব মন্ত্র জপ করা, গুরুদেবের কথা ভাবা, এগুলোই তো মনের আশ্রয়। না হলে মন কি করে ভালো থাকবে? সেই তো আমাদেরকে চালাচ্ছে। তাকে যদি ভালো না রাখি তাহলে তো আমরা ভালো থাকতে পারবো না। তাই এই মন্দিরে যেতে হবে। ঠাকুর গেলেন সেই মন্দিরে, ভক্তরা গেলেন ঠাকুরের সঙ্গে, তাদের মন আনন্দে ভরে উঠল। শরৎ মহারাজ বললেন যে এই যে ভক্তদের প্রাণে যে অপূর্ব উল্লাস আনয়ন করিল তাহার বলিতে হইবে না। এটা বলার অপেক্ষা রাখে না। ঠাকুরের সঙ্গে গিয়ে ভক্তদের মনে কি যে আনন্দ এসেছিল, তখন যারা উপস্থিত ছিলেন তারা সেই ভক্তদের মুখ দেখে, তাদের কথা দেখে, অঙ্গিভঙ্গি দেখেই বুঝতে পেরেছে যে তারা কতটা আনন্দের মধ্যে আছে। এরপরে আরেকটা যেটা আছে সেটা বলে আজকে আলোচনা শেষ করব। এবার হলো লাটু মহারাজের স্মৃতি কথা। শ্রী লাটু মহারাজের স্মৃতি কথায় আছে, লাটু মহারাজ বলছেন, অভয় বাবুর গাড়িতে ঠাকুর মাঝে মাঝে কালীঘাটে যেতেন, সেখানেও ভক্তদের নিয়ে তিনি খুব আমোদ আহ্লাদ করতেন। এতটুকু কথা আমরা পাই। ঠাকুর বলছেন অধীর বাবু ডেপুটি, ঠাকুর বলছেন ডিপুটি, সেই ডেপুটি অধীর বাবু তিনি আসতেন ঠাকুরের কাছে। ঠাকুর অধরকে খুব ভালোবাসতেন। অধর এত ব্যস্ত থাকতো, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার কি কাজ কম, ব্যস্ততা কম? তার মধ্যেও সপ্তাহে একদিন করে ঠাকুরের কাছে আসতেন দেখা করতে, ঠাকুরের সঙ্গ করতে আসতেন। আর মাঝে মাঝে ছুটি পেলে অধরবাবু চলে আসতেন ঠাকুরের কাছে। নিজের গাড়ি ছিল, গাড়ি নিয়ে গিয়ে ঠাকুরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। তো লাটু মহারাজ তো ঠাকুরের সেবা করতেন। লাটু মহারাজ এটা
ভালো করে জানেন। সেই লাটু মহারাজ লিখছেন, অধরবাবুর গাড়িতে ঠাকুর মাঝে মাঝে কালীঘাটে যেতেন, লাটু মহারাজের সঙ্গে যেতেন। সেখানেও ভক্তদের নিয়ে তিনি খুব আমোদ আহ্লাদ করতেন। মজার মানুষ, আনন্দময় পুরুষ। তিনি যেখানে যাবেন সেখানেই তো হাসি খুশি আনন্দ করবেন। আর আনন্দময়ী মায়ের কাছে গেছেন, তিনি কি আর কাউকে নিরানন্দ রাখবেন? সবাইকে আনন্দে মাতিয়ে দেবেন। তিনিও খুব আমোদ আহ্লাদ করতেন। এটা লাটু মহারাজ বললেন। অর্থাৎ দেখুন, এই যে যতগুলো কালী মন্দিরের কথা আমি বললাম পরপর, প্রত্যেকটা কালী মন্দিরে ঠাকুর একবার না কয়েকবার গিয়েছেন, ভক্তদের নিয়ে গিয়েছেন। সেইখানে মায়ের সামনে মায়ের পূজাও দিয়েছেন, মাকে গান শুনিয়েছেন এবং ভক্তদের নিয়ে আমোদ আহ্লাদ করেছেন। সুতরাং এইসব স্থানে যখন আপনারা যাবেন, এই স্মৃতিগুলো মনে করবেন, দেখবেন মন এমনি আনন্দে পড়ে যাবে। সুতরাং ঠাকুর অনেক কিছু আমাদের দেন, ঠাকুরের কাছে আমরা চাই, প্রার্থনা করি, ঠাকুর দেন। কিন্তু এই প্রার্থনাটা আমরা বেশিরভাগই করি না। ঠাকুরকে এবার থেকে প্রার্থনা করবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমাদের মানসিক আনন্দ আমরা যেন হাসতে হাসতে মনের আনন্দ নিয়ে তোমার কাছে যেতে পারি। দুঃখ কষ্টে গেলে, সন্তানদের দুঃখ কষ্টে দেখলে বাবা মার ভালো লাগে? তাহলে আপনারা কি দুঃখ কষ্ট নিয়ে যাবেন বাবা মার কাছে, তাকে আনন্দ নিয়ে যাবেন? সুতরাং হাসতে হাসতে আনন্দ করতে করতে ঠাকুরের কাছে চলে যাবেন। জাগতিক যত কিছুর মধ্যে আপনারা আছেন, একটু চেষ্টা করবেন ধীরে ধীরে মনটাকে সরিয়ে ঠাকুরের দিকে, মায়ের দিকে আনবেন, তাহলেই আনন্দ আসবে। যত ঠাকুর মা আমাদের কাছ থেকে দূরে থাকবে, তত আনন্দটা দূরে চলে যাবে। যত তারা কাছে আসবে, তত আনন্দটা আমাদের কাছে আসবে। যেখানে মায়ের নাম, সেখানেই আনন্দ ধাম। আনন্দম শুধু আনন্দ। খুব মায়ের নাম করুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। এরপরে ক্লাসে এসে আরো যে কটা বাকি থাকলো, ঠাকুর যেসব কালী মন্দিরে গিয়েছিলেন সেটা বলব। ওম জননী শারদাম দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি